বন্ধুরা, আজকে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত বসানোর প্রক্রিয়াটি দেখাবো। প্রথমে আমরা চালগুলো এভাবে ধুয়ে নিলাম, পরে ভাত রান্নার জন্য চাউলে পানি দিব বেশি, এবং এই পোটলাটা দেখছেন এখানে হচ্ছে দারুচিনি, লং, এলাচ এগুলা পোটলা বেঁধে দিয়েছি যাতে সবগুলো মিক্স হয়ে না যায়। এবং এটা দেখছেন পোলাও পাতা, তেজপাতা এগুলো দিয়েছি ঘ্রাণের জন্য, সবগুলা ঘ্রাণের জন্য দিয়েছি, ভালো একটা ফ্লেভার আসবে। বন্ধুরা, এখনো ভাত সম্পূর্ণ রান্না হয়নি, এই ভাত রান্না হয়ে গেছে। এখন দেখেন ভাতটি আমি এই অবস্থায় নামিয়ে ফেললাম, চালগুলো কিন্তু একদম থেতলা হয়ে গেছে, ভাতের অবস্থায় নেই, অনেকটা শিরনির মতোই হয়ে গেছে। দেখুন একটু ঠান্ডা হতে দিয়েছি, এরপরে আমরা পোলাও পাতা এবং তেজপাতা এবং পোটলাটি ওখান থেকে উঠিয়ে নিলাম। এইবার আমি ডাল ঘুটনি দিয়ে একটারে ঘুটে নরম করে ফেলবো। এর পাশাপাশি আমরা জ্বালা চাল দিব এবং চিনি দিব। চিনিগুলো এবং জ্বালা চালগুলো ধাপে ধাপে দিতে হয়, শুরুতে আপনারা কিছুই দিবেন না, লবণ দিয়ে শুধু ঘোটা শুরু করবেন, ভাতগুলা ভাঙার চেষ্টা করবেন। এই যে আমি চিনি দিচ্ছি এখন, তারপর ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে নরম করব। জ্বালা চালের ঘোড়াগুলা কিন্তু ধাপে ধাপে দিবেন, হুট করে একসাথে জ্বালা চালের গোড়া দিয়ে দিলে এটা পানির মতো পাতলা হয়ে যাবে, ভাতগুলা ভাঙবে না, তো এটা আর মধুভাত হবে না। তো বন্ধুরা, জ্বালা চাল অনেকজনে চিনবেন না, কারণ এখন চাষবাস অনেক কম। জ্বালা চাল হচ্ছে ধানকে গজিয়ে সেই ধানকে শুকনা করে ওই শুকনা ধান থেকে চাল বের করে চালকে গোড়া করে নিতে হবে, এবং এই গোড়াগুলাই এই মধুভাতে ব্যবহার হয়। এই গোড়াগুলা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, মধুভাতটি পারফেক্ট হয়। দেখেন আমার মধুভাতটি পারফেক্ট হয়ে গেছে। এবার জ্বালা চালের গোড়া দিয়ে ডেকে রেখে দিব সকাল পর্যন্ত। সকালে আমরা এটা নারকেল মিক্স করে তারপর খাবো সবাই। ঢাকনা দেওয়ার আগে আপনারা উপরে জ্বালা চাউলের গোড়া ছিটিয়ে দিবেন, তারপর রেখে দিবেন, আর নাড়াচাড়া করবেন না, সকালে নাড়াচাড়া করবেন। এই যে দেখেন আমার হয়ে গেল পারফেক্টলি, ঘ্রাণ আসছে, ফ্লেভার আসছে। এখন আমি নারকেল মিক্স করেই এটা খেয়ে নিব। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।